আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হ্যাঁ, আপনারে পাঠাইছি বেহেশতের সুসংবাদ দিতা, জাহান্নাম থেকে মানুষের সতর্ক করতা। মানুষ পথ হারা, পথ ভুলা, পথভ্রষ্ট, বেদিশা কুদিশা মানুষ যেটা আল্লাহ ছাড়িয়া মূর্তি লোক ধরি লাইছেন, এরার তুনে এরার এইটা তুনে ফিরাইয়া আমার লাগাল গাওয়াইয়া দিতা। আপনার সিরাজাম মুনীর বানাইছি, নূরের বাতি বানাইছি, মশাল বানাইছি। আপনি অন্ধকার জগৎরে ইমানের নূর দিয়ে রোশন করতা। আমরা শুধু আল্লাহর নাম লইবার লাগি নাই, গোলামির লাগি নাই, বরং আল্লাহর গোলামের মাধ্যমে আমরা সাইন আল্লাহ তার পরিচয়টা আমরা হাসিল করি। জালালাইন শরীফও আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাফসীর ইল্লা লিয়ারিফুন। আল্লাহর মারিফত মহব্বত হাসিল করার লাগে আল্লাহ আমাদের পয়দা করছে। আপনারা জানেন, একটা বাচ্চার জন্ম হইলে বাচ্চাটা সুস্থ আছে, বালা আছে, জীবিত আছে, এটা বুঝবা লাগি আপনারা লক্ষ্য করেন বাচ্চা খান্দে কি খান্দে না, ঠিক না? বাচ্চা খান্দিলে আপনারা কিতা করেন, আপনারা আসেন। আর যত সময় বাচ্চা খান্দিছে না, আনামতি বই থাকছে, আপনারা চিন্তার এই বাচ্চার খান্দন ঠান্ডা করেন কিতা দিয়া। আর এই বাচ্চা খেনেও বা খান্দে, এই বাচ্চাটা খান্দে যে আমি যে এক জগৎ ছাড়িয়ে আর এক জগৎ আইলাম, ইনো আসেননি, আমি হনো যেটা পাইছিলাম ইনো এটা আছে কি নাই। ইনো আজান আছে, কামত আছে, নামাজ আছে, তিলাওয়াত আছে, তসবিহ আছে, জিকির আছে, সব আছে, যেন আসলাম। ইনো যে আইলাম ইনো এটা আছে এই একটা। আর একটা হইল জন্মর বাদে বাদে শয়তানে বাচ্চান তো শরীর ফিটা তার দোলন নেওয়ার লাগে, কসমা থাকতে তার দোলনই তো দিশায় কন্যা নাউজুবিল্লাহ। এক ঔষধে দুই কাম হয়, একটা হইল আজান দিলাইলে, কামত দিলাইলে, ইন বুঝুন যে হনো যেটা আসিল অনুতা আছে। আর আজান আর কামত হনার বাদে শয়তান বাকি সুবহানাল্লাহ কইতেন না, সবে খান সুবহান মহৌষধ। আজকাল হসপিটাল বাচ্চাই নই খার আজান খেয়ে দিতে খুব চাইছা মাতুন না, এর লাগি বেদিশা কুদিশা বাচ্চাই এটা জন্ম লইয়া জোয়ান বেটা হুরু থাকতে, বাচ্চা বয়স নাবালিক থাকতে বাচ্চাইতে আগে হাফ প্যান্ট ফেন দিতা, বড় হইলে সরম বাড়ি যায় তাই কাপড় লম্বা ফেন দিতা, সান্ডা না। এখন ইগুরে হৌ যে শয়তানে সইয়া দিছিল, এখন জোয়ান বেটা এখন হাফ প্যান্ট, বালা বেটা ভাড়া ফেন ফিনতে, কথা ঠিক নি না। তো আল্লাহ যে ই জমানাত আপনারে আমারে আনিয়া ওই যে আল্লাহর ওলি হলোর জিকিরর আলোচনার সভাত আমরা এখানো করছেন, এটা বহুত বহুত বড় শুক্রিয়া আমরা আদায় করিয়া শেষ করতাম পারতাম না। আমরা শুক্রিয়া তার মহব্বতে আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে মজলিস, আমরা দুনিয়ার থাকতে যার লগে তাহনু, আমরা হাসরও তারার লগে হইব। আমরা ছোটবেলায় শুনতাম, আমরা সিলেটি ভাষায় খুব গুলমুল করিয়া মুরব্বীলে বইতা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত হইতেন। এটা এই কথা মনে রাখা লাগবে, এটা মুখর কথা না, এটা কোরআন হাদিসের কথা। এর লাগে আমার লগই কথা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। কোরআন শরীফ আল্লাহ এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, আল্লাহ সবরে ডাকিবা। আল্লাহ এখন আমি সবরে ডাকিম খবর তুমি উঠবার লাগি, তবে উঠবার সময় তুমি যেন ওলা উঠবাই যে যারে দুনিয়ার থাকতে ইমাম মানছ তার লগই উঠবে। কথাটা ছোট কিন্তু খুবই দামি, সোনার চাইতেও আরো হীরা পান্না মণিমুক্তার চাইতে আরো দামি। সমস্ত সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব যদি একজন মালিক হয়ে যায় আর এই কথাটা মানে না, হে তার জিন্দগি বরবাদ। আল্লাহ এখন আমি তোমরা ডাকিমু, তোমরা উঠবাই খালো, তোমরা ইমামর লোক লইয়া উঠিবাই। ইমাম বুঝুননি, মসজিদের ইমাম সাহেব খালি নাই, মজহবের ইমাম সাহেব নাই। দুনিয়ার থাকতে যারে তোমরা বিশ্বাস করছো, যার তোমরা লোক ধরছো, মনে করছো তার লোক ধরলে মুক্তি পাইমু,
ও যার লোক ধরলে মুক্তি পাইবা মনে করি লোক ধরছ ও ইমামের লগে উঠিবাই ও নেতার লগে উঠিবাই আমরা খাল লোক ধরলে মুক্তি পাইমু আমরা জানি আল্লাহ আল্লাহ রসুলের লোক ধরলে মুক্তি পাইমু ঠিক না আর আল্লাহ আল্লাহ রসুলের লাগাল পাইবার লাগি আমার কাছে নসল নসল একটা সিলসিলা আইছে না আইছে আপনি কেরাত পড়লে সিলসিলা লাগবে আপনি হদিস পড়লে সিলসিলা লাগবে আপনি যদি তরিকতর লাইন ধরতে চাইতে আপনার হৌ লাইনের একটা সিলসিলার মানুষ লাগবে না ওই যে আজকের মহফিল এটা সিলসিলার বুজুর্গ হলর ইসালে সাহাবর মহফিল ঠিক না কুলতলির সাহবুল্লাহ আমরা মুরব্বী হলে ভাইছেন তেন ভাইছেনের উপরে এরা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে এর উপরে যারা হাফিজ আহমদ জৌনপুরি সাহেব এর উপরে যারা কারামত আলী জৌনপুরি সাহেব এর উপরে যারা শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাই সাহেব এইভাবে মারি মারি যাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে মুহাম্মদুর রাসূলুল্লাহ তনে আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আপনারে পাঠাইছি বেশতর সুসংবাদ দিতা জাহান্নাম থেকে মানুষের সতর্ক করতা মানুষ পথ হারা পথগুলা পথভ্রষ্ট বেদিশা কুদিশা মানুষ যেটা আল্লাহ ছাড়িয়া মূর্তি লোক ধরি লাইছেন এরার এইটা তুনে ফিরাইয়া আমার লাগাল খাওয়াইয়া দিতা আপনার সিরাজাম মুনীর বানাইছি নূরের বাতি বানাইছি মশাল বানাইছি আপনি অন্ধকার জগৎরে ইমানের নূর দিয়ে রোশন করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কইছেন কাশাফাত দুজা বিজামালিহি মাতুন্নে কাশাফাত দুজা বিজামাল যার জামালিয়তে যার সৌন্দর্যের সমস্ত অন্ধকার দূর হইছে সুবহানাল্লাহ কইতে না এটা একটা কথা হলো যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় কবি তাই বিশ্ববিখ্যাত কবি যেই সেই কবি বিশ্ববিখ্যাত কবি কিন্তু তাই ও জায়গা তিনটা লাইন লিখে আর এক নম্বর লাইন ফুরাইতে পারছেন না 4 নম্বর লাইন ফুরাইতে পারছেন না বলে খাট সানো লেখছেন বলে আকামলা তাজদারে কায়নাতর সানো লেখাত লাগিয়া আর কিতা লেখলে লাইনটা পারফেক্ট হইব ও ধরনের উচ্চমানের কবিতা এটা কন্যা সুবহানাল্লাহ বলা গেল ওলা বিকামালহি ই যে 4 লাইনের যে শের এটা দুনিয়ার ম্যাক্সিমাম মুমিন হলে জানেন না এটা লাগি মাদ্রাসাত গিয়ে পড়া লাগেনি কলেজ ভার্সিটি পড়া লাগেনি জি না এটা সবে জানে এত মশহুর এত প্রসিদ্ধি লাভ করছে বলে মশহুর হইবার আগে মকবুল হওয়া লাগে এখন সুবহানাল্লাহ মকবুল হইছে গতিকে মশহুর হইছে কোন মানুষে বহুত চেষ্টা করিয়া প্রসিদ্ধি লাভ করতে পারে না মাতুন না নাম চড়াইবার লাগি বহুভাবে মানুষের চেষ্টা করে অনেকভাবে চেষ্টা করে কিন্তু চড়ায় না আর খেরুর এমন চড়ানি চড়ায় যার চড়ানিরে আটকাইয়া রাখা যায় না ঠিক না 700 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ বিদায় নিয়েছেন শাহপুরান রহমতুল্লাহ বিদায় নিয়েছেন হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ বিদায় নিয়েছেন সিফাসালার নাসিরুদ্দিন রহমতুল্লাহ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ নাবুজ অবুজ শিশু তার ছেলে সাহেবজাদা সব গুলজারে আলম রহমতুল্লাহ সবাই এরা নাম প্রচারও লাগে কোনো বুলেটিন নাই কোনো ব্যানার নাই কোনো বিলবোর্ড নাই কোনো ফেসবুক নাই কোনো টুইটার নাই কুছ নাই কিন্তু তারা নামে ঘুরাইতে মতন না এরা নাম খালি মানুষের দিলের ভিতরে ঘুরায় চকুর সামনে নাই বরং অন্তরের অন্তঃস্থলে যারার নাম আল্লাহ পৌঁছাই দিয়েছেন আর কোনো কারণে নাই তারা মকবুল হওয়ার কারণে আল্লাহ তারারে মশহুর করিয়া দিলাইছেন এরা নাম মিটাইবার চেষ্টা করিয়াও যায় না বহুভাবে মানুষের আটকানির চেষ্টা করা হয় মানুষ আটকুন খাজা সাহেবের দরবারও আপনারা কেউ গেলে কইতে পারবা খাজা আজমেরি রহমতুল্লাহ দরবার লক্ষ লক্ষ মানুষ ডেইলি যায় আর মাতুন না খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিল্লি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দিল্লি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিল্লি বড় বড় ওলি হল দিল্লিতে আছেন
আপনি গেলে দেখবা এর চতুর্দিকে কোনবা মানুষ জমিয়া খালি আল্লাহ বিল্লাহ কররা। হ্যাঁ, ইতাত গেলে আরো বুত্তা দেখা যায়। আপনি যদি বিয়ানি বাজার দাওয়াত লাগেন আর বাটার বাজার গিয়া দেখুন গান চলের, আপনি অন্য হামাইলে আপনার খাম হইব না। বিয়ানি বাজার গেলে খাম হইব আপনার। বিয়ানি বাজার অগ্নদী ব্যাংক খাম, পূবালী ব্যাংক খাম, জনতা ব্যাংক খাম। আপনি মাতৃরা বাজারের রং দেখলে খামও লাগবো নি। আপনার গেছেন কিতা লাগি, বারোইছেন কিতা লাগি বলে আমি জনতা ব্যাংক আমার খাম ছাড়তাম। সুতরাং অন্য কোনো খানো আপনি বই না দেন। আল্লাহর ওলি ওরে কেন্দ্র করিয়া শয়তানে বহুত বাধা মুঘল করার। আপনি ইতাত না লাগিয়া আপনি যেটা লাগি গেছেন ওটা করুকা, ওটা দেখুকা, ও খামো লাগি দেউকা। আপনার খাম সারিয়া আপনি আইতে পারবা। হে কিতা করলো দেখাত লাগলে আপনি বেড়া লাগি যাইবা। ঠিক না? সাজুলাল রহমতুল্লাহ উরুস যেদিন হয় এদিন গান বাজনা, গাঞ্জা, মদ, মাইক, দই, বেটাইন, বেটিন কতটা আছে। আর আরেক বুড়ো মানুষে গিয়া হলো আল্লাহর ওলি আমরা আইসি আপনার জিয়ারত। আপনার যদি নাই তা আমার বাফর 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 বাপ মুমিন না হইলে আমি মুমিনের ঘরে মুমিন হইতাম না। তোমার সালাম দেওয়া তাইছি, তোমার শুক্রিয়া জানা নিতাইছি। ই কেন আইয়া যত তিলাওয়াত করলাম, দুরূদ পড়লাম, তসবিহ পড়লাম, জিকির করলাম, সারা তোমারে দিলাইলাম, সারার সব তোমারে দিলাইলাম। তোমার ওসিলা ভাই আল্লাহর কাছে কুদিয়ে আল্লাহ তোমার ওলির ইমানের খাতিরে আমরা যখন ইমান দিছো, তোমার ওলির খাতিরে আমরা মৌতের সময় ইমান দিয়া বিদায় দিও। আকলে মানুষ আসুন গেলে তোকে যাইনি না যাই না, তো ওখান আপনি হঠাৎ লাগি গেলা গিয়া, হঠাৎ দেখাত লাগি গেলা, হঠাৎ মাথাত লাগি গেলা, আপনার খাম হইতো না। আপনি যে কামে গেছেন ও কাম করুক। মহদ্দিস হুজুরে কইসলা বাবা তারা আল্লাহ বিল্লাত লাগোইন, আল্লাহ বিল্লাহ কিছু আগুয়াইন, আল্লাহ এরা মুখা মানুষ আগুইয়া দেন। আর এইটাই মানুষ আগুয়ানির বাদে যখন মানুষ মুখা ফিরি যায় তখন যে জায়গায় দিতে পারেন না, কত আটকে দেন। তখন যেন বেশ করি দাওয়াত, বেশ করি জিন্দাবাদ, বেশ করি সাপ, বেশ করি মুসাফা, বেশ করি কদমবুসি যখন শুরু হয় তখন তাইন কদমবুসি আর মুসাফা আর হাদিয়ার তুফার মাঝে ডুবি যায় আর জায়গা পর্যন্ত পৌঁছা সম্ভব। আর যারা এটা তো কত আইছে, কত গেছে, কত আইব, কত যাইব, আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য হইল আমার আল্লাহ। যারা এইদিকে রওনা দিছে এরা ফটো আটকিছে না, এরা ডুবিছে না, এরা তামিছে না, এরা চলতে চলতে তারার পথে তারা গন্তব্যস্থলে পৌঁছিছে। আর তারার খাসা যেতে মানুষ লইছেন হেরারে টানি টুনি তারা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এই যে মিশন চালাইয়া যারা গেছেন এরা হইলা মকবুল আল্লাহর ওলি হল, কথা ঠিক নিনা না? ও এরা এক একটা কথা জীবনে অনেক কাজে লাগে। যখন আমরা তো মাদ্রাসাত পড়াই, বাক্কা দিন হয়ে গেছে, একবারে কম নাই। 2025 সাল নাই না, 2000 সাল তো নে, 2000 সালের মে মাস তো নে, মে মাসের 14 তারিখ তো নে মাদ্রাসাত পড়াই। আর যদি আপনারা কইন 2025 সালের মে মাস কতদিন হয়েছে? 25 বছর হয়ে গেছে। 25 বছর হইলে বয়স প্রায় 51 বছর হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত ফুলতলি সাহেব কুলারে দেখছি, মুহাদ্দিস সাহেবরে দেখছি, বালাউটি সাহেবরে দেখছি না। আমার তো বয়সে যথেষ্ট বেশ মানুষ এখানে আসেন দেখছেন। ই এক গুরু মানুষ দেখছেন, তারার এক লাইন, তারা কেরুর কিচ্ছুত নাই। তুমি সালাম দিলেও আসি, না দিলেও আসি, আমার কাম আমি চালাইয়া যাইব। কোরআন শরীফের খেদমত করার লাগিয়ে ফুলতলি সাহেব কত জাত বাধার শিকার হয়েছেন, কিন্তু কিচ্ছু আটকাইতে পারছে না। আল্লাহ কোরআন শরীফের নূর রে আল্লাহর মকবুল বন্দার ওসিলায় দুনিয়ার সব জায়গাত ফসাই দিয়েছেন। হুক আলহামদুলিল্লাহ। আপনারা কইবা একটা মিথ্যা তথ্য দিলে আপনি সব জায়গাত ফসাইছেন, কথাটা হাসা না মিশা বলে না। ওই তাই লন্ডন তখন লন্ডন এলো মধু, মধু খালি আটিলে লাখ টাকা মাস হয়, আটিলে এমনি আটিলে মধুর দেশ সারা মানুষ পাগল হয়ে যায় ফসিছেন মাতি না। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে লন্ডন দেখতে চায় না, যায় মানুষ আসেন। ও হন হলজাত মানুষ আরবি, আজমি, ইংলিশ, উর্দু, ফার্সি, হিন্দি সব ভাষার মানুষ ওখানে হন ঘরে ঘরে এখন কোরআন শরীফের দারুল কেরাতের আওয়াজ পৌঁছে গেছে। তাইলে আমি যেখানে কইছি মিশা হয়েছি না আসা হয়েছি, টাইম জুড়ে পারবানি জি না, নাম জুড়ে ফটকানি যায়। নাম আল্লাহ যদি পৌঁছাইলেন তার কেউ আটকাইতো। এর লাগি ছোট একটা বালা খাম মানুষের দুনিয়া বালা হিসাবে পরিচিত করে, ছোট্ট একটা বাদ খামে মানুষের বাদ হিসাবে পরিচিত করে।
কথা না চাব কোনো মানুষের যদি নবীরে গালি দিলায় এই মানুষের আসতো দুনিয়ার মানুষের চিন্তা দেরি করি হে বাইরা লইছে না হে বাইরাস হয়ে গেছে না কেন হে বাইরা লইছে না বাইরাস হইছে বাইরাস হয়ে গেছে। আর কোনো মানুষের যদি আল্লাহর নবীর শান হইয়া মানুষের দিল জায়গা করে নিতে পারে হে দুনিয়া আর মানুষের মধ্যে সে মানুষের নয়নের মণি হয়ে গেছে সুবহান। এর লাগি আমার ভাই হল আমি লম্বা চড়া ওয়াজ করতাম না আমরা খারি সাহেব তো শিবাঞ্চল বালাউটি আপনার মঞ্জুল আলী সাহেব কিছু সময় আইবা আপনারা বইসই আলহামদুলিল্লাহ আমি দুই চারটা কথা আপনারা বোঝানোর চেষ্টা করব যে লাইনটারে আইখাইল আমরার মানুষে এটারে কোনো দরকারই লাইন নাই এই ধরনের মাত এটা কোনো দরকার নাই। এখন দরকার কোনটা বলে যে বাইরে গেলে দুনিয়া মিলে ওটা পাতেন না ওই যে আল্লাহর অলি ওগুলোর যে খেদমত যেটা এটা আমরা ফাউরিলে আমরা শুকুর গুজার হইব না শুকুর হইব না শুকুর আল্লাহ ইয়া তো আমরার বাড়ির ইমানের দাওয়াত দিছেন মেরে বাবাই মাতেন না কেন আল্লাহর অলি ওগুলো আইয়া দিছেন যে মানুষে আল্লাহর অলিরে স্মরণ করলো আল্লাহর অলির দ্বারা দিনের খেদমত হয়েছে খার দিন বলে আল্লাহর দিন তাহলে আল্লাহ খুশি হইবেন না। একজন মানুষ তার একটা মিশন একটা স্কুল করছে এই স্কুলটারে যে বালা পায় তার স্কুলের পোস্টার লিফলেট বুলেটিন যে করে প্রচার প্রসার যে করে যার স্কুলের করে জৈন কররা তাদের খুশ না বেজার খুশি এই মানুষটাই আমার স্কুলে লাগি আমরা বাটা বাজার মাদ্রাসা লাগি এই মানুষটাই যা চেষ্টা করছে বাড়িয়ে বাড়িয়ে করে করে যে চান্দা করে বিল্ডিং করিয়ে দিচ্ছে এই মানুষের এই কমিটির মানুষের মায়া করবেন না সভাপতি হিসাবে করবেন না আল্লাহর দিনের প্রচার প্রসার যারা করছে এরা রে আল্লাহ মায়া করেন লাগি এরা আল্লাহর ওলি এরা আল্লাহর ওলি ওলি মানে যারা আল্লাহর নৈকট্য লাভ করছে আল্লাহর বন্ধু হয়েছে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বন্ধুর বন্ধু যে আল্লাহর দুশ্মন না বন্ধু হ্যাঁ বন্ধু আজকে বাটার বাজার ইগার নাম হইল ফুক পার নাই মাতুরা ফুক পার যদি ইসালে সবর মহফিল হয় আর সুন্দরপুরের একটা ছেলে এই মহফিল হয় যে ছেলেটা আপনার ছেলের লোকে পড়ে বুঝছেন তো কথা এই ছেলেটা আপনার ছেলের লোকে পড়ে ও কিন্তু হয়ে গেছে রাত 12টা হে এখন বাড়ি যেতেও পারত না আপনার ফুয়া কয় বাইয়া আইও আমরার বাড়ির কোনো তাকবায় কই হাসা তো দেখতাম পারতাম না তাকি যাই বাড়ির যাওয়ার পরে আপনি আপনার ফুয়ার বন্ধুরে ফুয়ার ক্লাসমেটরে মায়া করেন কোন বাতিজা খাও রে বা বালা বিশ্বনাথ ঘুমাও রে বা ফুয়া কয় আমার আব্বা আসলে খুব বালা মানুষ আমি আগেও তো বালা বুঝতাম না আব্বাই আজকে আমারে মায়া না করিয়া আমার দুস্তরে মায়া করে তাইলে আপনার ফুয়ারে আপনি মায়া কম করিয়াও ফুয়ার লগর ফুয়ারে মায়া করার কারণে খে খুশি হয়েছেন আপনার ফুয়া খুশি হয়েছে থানে মায়া করলে আপনার যদি কইতা বলে বাবা আইসে থাকো আমার ফুয়া পালন করে উপরে থাকবো তুমি মাটির থাকবা ফুয়া কই বাবার বাবার কথা দুষ্ট আইজ আমার জিতা মাটি দিলে কথা ঠিক নিলে না। আর যখন আপনি নয়া কমল দিবা আপনার কুটুম্বে আপনার ফুয়ার মেহমান রে আর ফুরান যেখান ব্যবহার করেন আপনার ফুয়া ওখান টানে দিবা তখন আপনার ফুয়া বিবেক মানিলে কইবা যে আমার আব্বা একজন উপযুক্ত আব্বা কথা ঠিক নিলে না। তাইলে বন্ধুর বন্ধু কি হয় বলে বন্ধু হয় আপনার ছেলে আপনার যে খুব খুশি আমার আল্লাহ যারে দুষ্ট করছেন এনর দুষ্টরে যে মায়া করে এনর উপরে দুষ্ট খুশি হতেন আল্লাহ বেশি না। এটা তো কোনো আরবি এবারত কিচ্ছু কইছি না একবারে সিলেটি ভাষায় যুক্তি দিয়ে বুঝাইছি যে মায়ার মানুষরে মায়া করলে এই নো মায়ার মানুষ কই যায় ঠিক নি না। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমরা রেফত দেখাইছেন যে তোমরা যদি বালা মানুষের লোক ধরিয়া দুনিয়ার থাকো তাইলে তোমরা হাসর হইব বালা মানুষের লগে তোমরা দিলর ইমান যদি তোমরা দিলর টার্গেট যদি তোমরা দিলর সম্পর্ক যদি বালা মানুষের লগে হয় তে দিলর কানেকশন যারা লগে এরার সম্পর্ক কোনোদিন ছুটতো না। পাতেন না লৌকিকভাবে আমরা অনেকটা করি না জি জি আপনারা খুব দোয়া করি মানে খুব ভালো মানুষ মুখে মুখে বহুত মাত হয় কিন্তু কিছু মানুষের কথা দুয়াত মনে হয় আপনি বুঝেন যেন যে আপনার মাঝে লৌকিকতা আছে। আর যখন দিলর মায়া দিলর মুরো যারা লাগি মায়া থাকে এই মায়াটা হইল অরিজিনাল মায়া সত্যিকার অর্থে আমরা জান সফিলাই যারা লাগি
জান উপরে আঘাত আইলে, জান উপরে কথা আইলে, জান অসম্মান আমি বরদাস্ত করতাম পারি না। আর জান সম্মানের আলোচনা হলে আমার দিল খুশ হয়। বুঝছি তো, দুইটা হয়েছে। একটা হইল গিয়া তার বিরুদ্ধে কিছু হইলে আমি জানতাম পারি না, আমি প্রতিবাদী হই। আর আরেকটা হইল তার প্রশংসা কেউ করলে আমি তার উপরে খুশ হই। ওর সম্পর্কটা হইল অরিজিনাল সম্পর্ক। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান বাদে আপনার লাগি বেশি মেয়ে, আমার আওলাদ তো নেই, আমার মাল তো নেই, আমার বিবি তো নেই, আমার মা তো নেই, আমার বাপ তো নেই, সব চাইতে বেশি আপনার লাগি আমার মায়া। রাসূল পাক সিমে টানে টান সিনার মাঝে আঙ্গুল মুবারক লাগাইয়া কথা মারে। কথা মারার মাঝে লগে লগে পরিবর্তন আয়। তাই কইন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝি আর যে আমার জান তো নেই, আপনি আমার কাছে আরো প্রিয়। রাসূলুল্লাহ কিতা কইছেন ওখান শুনো কাহিনী দেখা। রাসূলুল্লাহ ফরমান, আল-আনা ইয়া ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ছেলে ওমর, ও মাত্র তুমি জায়গা পৌঁছিছো, এর আগে তুমি ফতর হয়ে গেছলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবা লাগি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বার হইছেন, মাতুন না মারবা লাগি তলোয়ার লইয়া, খোলা তলোয়ার। অতদিন জানতা যে আল্লাহর নবী তান বাপদাদারে গালিয়াইন, তান বাপদাদার খোদা হরে গালিয়াইন, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নিষেধ দিছেন, তোমরা মূর্তিরে গালিও না। তোমরা যখন মূর্তিরে গালি দিবা, তখন মূর্তির ফক্কর দ্বারা তোমরা আল্লাহরে গালি। সুতরাং ইতারে চলাইয়া তোমরা আল্লাহরে গাইল খাওয়া না। বুঝছেন তো? সিলেরি ভাষায় মূর্তিরে গালি ইতা না। কোনোদিন যে যে মূর্তির পূজা করে তার পূজা হে করো। আমি পূজা তো বালা হইতাম নাই, পূজার তো আমি যাইতাম নাই, যেহেতু আমি মুসলমান। আমার তো মসজিদে যাইমু, আমি যাই নামাজ বিষয়ে নামাজ পড়বো, আদি বিষয়ে নামাজ পড়বো, উঠানো নামাজ পড়বো, বন্ধ নামাজ পড়বো, আমার কাম আমি করবো। আমার তো পূজার যাওয়ার দরকার নাই। তাইলে আমি মূর্তির খাঁচাও লইতাম না, মূর্তির পূজাও করতাম না, মূর্তি পূজারীরে পছন্দ করতাম না, মূর্তির খান্দাও আমি লইতাম না। ঠিক না? তা তো আমার গালি দেওয়ার দরকার নাই। তোকে গালি দেওয়ার দরকার আছে? আমি না বালা ভাই না গালি দিব, আমি বালা ভাই আমার আল্লাহরে। এর লাগে আমি জমাতে নামাজ পড়বো, বাড়িতে নফল নামাজ পড়বো, যেটা পারলে গোটা হতো। ওটা তো মুমিনের খাসলত না নি, মুমিনের বৈশিষ্ট্য না নি, তার আল্লাহর লগে তার সম্পর্ক। মুমিন কোনোদিন আল্লাহ বাদ দিয়া কোনো মূর্তিরে পছন্দ করতে পারবো না। কোনো মসজিদও আইয়া নামাজ পড়িয়া কইতে পারবো যে আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, আমার তুমি মসজিদ কইতে পারবো আজ আল্লাহ আজকে বহু সময় মাহফিলও খাটাইলাম, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো। কোনো মুমিনে কইতে পারতো না যে আজ আমি মন্দিরও আইয়া আল্লাহ শুকরিয়া আদায় করি। কইতো আতুন না কেন? সম্ভব নেই। এটা ইমান তাহলে সম্ভব নেই। ইমান যখন কইলিমু আর ইমান পেছনে যখন আরো কিছু চাইলিমু, এর আগে এটা সম্ভব। সবে কইছেন না এর আগে এটা সম্ভব। এর লাগি ভাই আল্লাহ যে হেদায়েত করছে আর দেখাত আছেন, এটা আপনার আমার পাওয়ারে নাই। আমরা একটা রিমোট কন্ট্রোল আছে, আমরা একটা রশিদ ধরছি, একটা নঙ্গরের লগে আমরা বান্ধ আছে, ও বান্ধে টান মারি আটকাইছে। নাইলে যদি হি বান না থাকতো আপনিও গিয়া কইলেন আলহামদুলিল্লাহ। বান কোনটা বুঝছেন নি? তরিকার বন্ধন, সিলসিলার বন্ধন, আল্লাহর ওলিদের সাথে মহব্বতের বন্ধন। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আইসেন মূর্তি পূজা মিটাইবার লাগি না, মূর্তি পূজার দিকে মানুষের উৎসাহিত করার লাগি, শুভেচ্ছা দেওয়ার লাগি, মিটাইবার লাগি। তো আমরা লাইন তো মিটাইবার লাইন, আমরা শুভেচ্ছার লাইন হইছেন না। সেটা আমরা মূর্তি পূজার শুভেচ্ছা দেওয়ার লাইনও নেই। এটা মনে রাখার দরকার আছে না নাই? সব সময় মনে রাখবা, সব সময়, প্রত্যেক দিন প্রত্যেক রাত, সকালে বিকালে উদানে মাদানে মনে রাখবা আমরা মূর্তি পূজারের শুভেচ্ছা জানানোওয়ালা হল লোকে নাই। আমরা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মূর্তি পূজা মিটাইবাই লাগিয়ে আইছেন, আমরা থান লোকে। যদি তাই হয় তাহলে আপনার হাসর হইব। আল্লাহ যখন ডাকিবা উঠো উঠো, খবর তুমি উঠো, সবাই ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন আপনি কার লোকে যাইবা? বলে যারা মূর্তি পূজার সাথে যারা কোনো সম্পর্ক নাই, যারা আল্লাহর ইবাদতের সাথে যাদের সম্পর্ক, তার লোক আপনি।
জুড়ে কই একবার সুবহান। এর লাগি সঙ্গে রং বদলে সঙ্গে আমি কই আমরা লক্ষ্য করি দারুল কেরাত ছাত্র দুই ছাত্র তারা নয়া খারিসা বইছেন দুজনে এক জায়গায় মিলিত খুব খাতির তারা দিলা কোনো কথা লেখা নাই। আমরা কারণ যদিও মানুষ আমি কই নাই মাসুম, কিন্তু এই মাসুম নইলে মাহফুজ বুঝেন না, মাসুম নইলে মাহফুজ। আল্লাহ তাআলা কোটি 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 মানুষের অভিভাবক বানাইবার লাগি, কায়েদ বানাইবার লাগি, সর্দার বানাইবার লাগি তার ডান্ডার নিচে তার লগে কিয়ামতের দিন কোটি কোটি মানুষ তুলতা এমন একজন মানুষ আল্লাহ বানাইছেন, জানলে আল্লাহ মডেল বানাইয়া পাঠাইছেন, যার অনুসরণ অনুকরণ 700 বছর বাদেও মানুষে করে। 7 দিন বাদে 7 বছর বাদে বাপর খবর কোনটা হুয়া হইতো ছিলেননি, কই না আব্বার খবর বাসার খান্দা পায় লইয়া ডাইনে আসিল, এখন পুরা টার করতাম পারলাম বুঝেন না। তাইলে আব্বার খবর যদি আমি ভুলি যাই আমার খবর আমার হুয়ায় বলবো, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ এমন বাবা এমন আব্বা, বাবার বাবা বুঝেন না, বাবার 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 বাবা, ই বাবা ছাড়া যায় না, কারণ বাবার লগে খালি জন্ম দেওয়ার সম্পর্ক নাই, বাবার লগে ইমানের সম্পর্ক। কিতার সম্পর্ক? ইমানই বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জন্ম দিয়েছেন জি না, আমার নির্দিষ্ট বাপ আছেন, এই নিলে আমার ওয়ালিদ, এই না আমার জন্মদাতা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানের বাবা। কিসের বাবা? ইমানের বাবা। আদম আলাইহিস সালাম আমার কিতার বাবা? আমার আমার সব প্রথম বাবা মাতেন না, প্রথম বাবা। এইভাবে বাবা হায় বাবা রে বাবা, বাবা খেয়ে বলে আমরা যে বাবা শাহজালাল হই, মাঝে মাঝে মনে হয় যে শাহজালাল রহমতুল্লাহ যদি একটা শাদী করতাম তো কিছু আওলাদুল্লাহ পাইলে অনুমতি না। আপনারা শাদী করলে একটা আশা থাকে না, নেই হালাল তরিকায় বাচ্চান পাইব, ওই যে বাচ্চান তরে উড়ো লইয়া বইছেন সুন্দর লাগে নি না, দিনই মফিল হাওয়া লাগবো ভালো হইব। আমার মৌলানা সাহেব লন্ডন থেকে লইয়া আইছেন, ফুয়া কেরাত কইছে বাবুরা এখন আমার একটু সুযোগ দিতে একটা কেরাত হইতাম মাতুন না, বাবা তো তালে করেছেন গতি কত কেরাত মতো হয়েছে, আর নাইলে কইল না বাবা হকটাত লাগাইয়া দেবো মতুন না, একটা একটা দুইটা আছে, সকলটা তো একটা একটা আছে। বিলাদুল ইসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়াটা ছাড়ি দিছেন, আমি যদি বাইরে ব্যস্ত হয়ে যাইতে এরার বরণ পোষণ, এরার খাবার দাবার, কাপড় চোপড় দায়িত্ব আমার নেওয়া লাগবো, আমি বাইরে যাওয়ার সময় নাই। আমার বাবা যখন পরীক্ষা নিরীক্ষা করি আমার এই ইজাজত দিছেন সিলেট যাইতাম আর খেদমত করতাম, যাই গিয়া একটা জরিয়া লাগাইয়া আল্লাহ নিয়ে পৌঁছাইছেন, কথা ঠিক নি না। আয়া দেখুন মাটি আর ও গন্ধ আর ও স্বাদ আর ও রূপ ও রং মিলি গেছে, মামা কইছেন থাকতাম থাকছইন, এমন টাকা থাকছইন, তাই আইয়া অবস্থান করিয়া ছাড়িয়া দিয়েছেন 360 চতুর্দিকে মাতুন্যা আসাম ত্রিপুরা থেকে শুরু করিয়া একবারে চাঁদপুর চিটাগাং পর্যন্ত আল্লাহর ওলিয়া ছাড়িয়া দিয়েছেন। এই যে এলাকাত 90% মুসলমানের দেশ আপনারা কইন, 4 লক্ষ মসজিদের দেশ কইন, কথা ঠিক নি না। ফজরের আগে তিলাওয়াত চলে, ফজর বাদে তিলাওয়াত চলে মাতুন্যা, সারাদিন তিলাওয়াত চলে, বাটার বাজার হাফেজিয়া মাদ্রাসা, কথা ঠিক নি না। এই খেদমতটার ধারাবাহিকতা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তনে আস্তে আস্তে কেউ না কেউ দ্বারা হইছে। আপনি তো পারেন না, এটা এটা ইলা ফাটতা না, লাইন লাগাইয়া দেন, যদি লাইন লাগাইয়া তাদের চুইস দিন তো পাত্তি জ্বলেন না জ্বলে না, লাইন ছাড়া হইতো। বিরাদরান ইসলাম শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ত্যাগ স্বীকার করছেন, তাই শাদী বিয়া করলে তানে তান বাচ্চাদের তান ছেলে মেয়ে তানে কইলেও নে আব্বা, নাতিনো সাহেব কইলেও নে দাদাজি, ইটা বাদ দিলাইছেন। আল্লাহ এর বদলা তানে 2, 4, 5, 10 জন আওলাদের বাবা বানাইছেন না, কোটি কোটি মুসলমানের বাবা বানাইছেন। এই 90% মুসলমানের দেশ আপনারা কইন, এই 90% মুসলমানের দেশ বানাইছে সে আমার বাবাই না দাদাই বানাইছে। এই মেহনতটা কার? হযরতে আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা তো এই খেদমত জারি হয়েছে। আর আজকে আমরা মানুষের এই দ্বারাটা বাদ দিয়া
এই যারার দ্বারা ইসলাম, মুসলিম, কোরআন, হাদিস, সুন্নাহ পাতেন না, সবটা যারা দ্বারা হইল, আজকে সেই দ্বারা থেকে মানুষের বেদাত কইয়া দেওয়ার লাগে আমরা চেষ্টা, আর ও বেদাত দ্বারা টানার লাগে ওই চেষ্টা। কথা ঠিক না? না কোন চেষ্টা? বলে আউলিয়া কেরামের ছায়া তলে আও, এরার ডাক্তার মাঝে পাওয়ার আছে। এরা যখন আওয়ার কারণে গৌর গোবিন্দর দেশ শাহজালালের দেশে রূপান্তরিত হয়েছে, তাহলে শাহজালালের দেশে বইয়া আর গৌর গোবিন্দর রাজত্ব এখানে কায়েম করার চেষ্টা করলে আমি আইতো নাই। যে বা যারা যখন তখন যেটা করবা, এটার অ্যাকশন দুনিয়ার মানুষে না নিতে পারলে আল্লাহ নিতে ভুলতে নয়, বাদ দিতে নয়। কথা ঠিক না? না হাসামাত মাত্র একটা কথা কই, আপনারা দেশের বই পুস্তক বান্দরের তনে মানুষের জন্ম বিবর্তন হইয়া আইছিল না আইছিল পাতেন না? আমরা আমরা বান্দর তনে আমরা জন্ম হয়েছিল, একটা ফায়ার আইছিল। হ্যাঁ, সিলেটর সিটি পয়েন্টর ডিসি অফিসে ফিস দিয়া আমরা একটা সভা করছিলাম। সরকারের অনুরোধ জানানি হয়েছে বইতে ফাটকু বাদ দেওয়ার লাগি। অন্তত 50 জন বক্তায় এদিন সংক্ষেপে 5 মিনিট 2 মিনিট করে বক্তব্য দিচ্ছেন, সমাজ কম বেশ। আমারও কইলা, আমি এক শিক্ষক হিসাবে আমারও কইলা, বই পুস্তক সম্পর্কে তো আমরা একটু ধারণা থাকার কথা, যেহেতু শিক্ষক আপনি একটু ফুলকা। আমি আপনার সামনে আজকে বাক্যা মানুষের সামনে কইয়ার আমি কইছি, সাবকল এদেশের সরকারের কাছে আমরা দাবি যে এই দেশও মানুষ দুই জাত হয়ে গেছে। একগুলো হইলে গিয়া বান্দরের আওলাদ, আর আরেকগুলো হইলে গিয়া আদমের আওলাদ। যারা বান্দরের আওলাদ এরা লাগে বই দিন দেখো, আর আমরা যারা মানুষের আওলাদ আমরা লাগে বই বদলাইয়া আর এখন বানাই কিতাব। আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরার ভূমিকা আসেনি না নাই? 19 কোটি টাকার বই বাজেয়াপ্ত আমরা আন্দোলনে হয়েছে না? বান্দরের পাট কুটানি হয়েছে, এটা বললে হয়তো নয়। আমরা যারা তখন লুকাইয়া আসলাম, আমরা জবান তুলে বয়ে কথা বার হয়েছে না, কিন্তু আমরা জানবাজি রাখিয়া সিটি পয়েন্ট ডিসি অফিসে পিছিয়ে রাখিয়া বান্দরের বাক্যান্ত লাগি বই রাখো কা, আর আমরা মানুষের বাক্যান্ত লাগি বই বদল খাওয়ার মতো সাহস আমরা করছি। কিতা লাগে করছি? বলে আমরা শাহজালালের সূর্য সন্তান, আমরা এগুলো বলতে পারি, আমাদের ভয় হয় না। যখন যে বাতি লাগবে তার মোকাবিলা করাটা আলেম, ওলামা, ইমানদার মুসলিম জনতার দায়িত্ব আছে কি নাই? লুকিয়ে বই লইতো না, সুযোগ সন্ধানী হইল হইতো না। যখন যেটা আইব এটার মোকাবিলা করতে হইব। মান রাআ মিনকুম মুনকারাম ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসান। আপনারা তো প্রশাসন নাই, আপনি হাত দিয়ে পারবেন না, কিন্তু আপনি একজন মুমিন, আপনার জবান চালু আছে, আপনি মুখ দিয়ে এটার বিরোধিতা করা লাগবে না? লাগতো না? মাতকা লাগবে না? লাগতো না? লাগবে। হাজিরিন, আমরা যারা লোক লইছি এরা যদিও আমরা হইয়ার, এরা মুর্দা, এরা মাটির তলে, এরা গাছর তলে, এরা পুকুর পারো, এরা বনর মাঝখানো, কিন্তু তারা বনর মাঝখানো হামাইয়াও তারা বনর ভিতরে নাই। তারা বনর ভিতরে হামাইছে আল্লাহরে খুশি করার লাগি, আর আল্লাহ বন রে শহরে রূপান্তরিত করছেন। সুবহানাল্লাহ। কিতাব শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আওয়ার কারণে এই সে সিলেট কত বড় এক শহর রয়েছে না, আস্তে আস্তে এটা বড় হয়েছে। এখানে একই সঙ্গে শত শত মসজিদ আজান হয়নি না? হয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারিত হয়নি না? হয় না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ উঠে না? উঠে না? মাতুকা উঠে। তাইলে তরিকা কোনটা সঠিক, আসল কোনটা, অরিজিনাল কোনটা, নকল কোনটা, বেজাল কোনটা? যে হইব তার মাল আসল, খাঁটি, নির্বেজাল, এটা সরিষার তেল। ও বুঝেন যেন এটা হইল একেবারেই বেজালিতে মাতেন না। আর খাঁটি যেটা, এটা তার ফ্লেভারে বুঝাই সরিষার তেল, তার জানি মাতেন না। এটা জেং আছে না? যদি বিশ্বাস করেন হঠাৎ আপনারা সবুত লাগাইও, আর আসল খাঁটি সরিষার তেল যেটা একটা সবুত লাগাইও দিকে জ্বলা উঠে দিব, চৌকুদি পানি বার হয়ে দিব। বিরাদরানে ইসলাম নিবৃত্ত ছাড়ি আল্লাহর ওলি হল, যারা মানুষ তলে নিজের হরাইয়া রাখতে চায়, কিন্তু আল্লাহ তারার খর দরাই দিন মানুষ সে ঠিক নিয়ে নেয়। আমার একটা কথা বড় সুন্দর লাগে। আমরা দেশে যে বড় সিলেটের শিল্পপতি রাগিব আলী সাহেব, তাই না বলতে ফুলতলির সাহেবরে যদি
আউরের মাঝে নিয়ে খাড়া করা যায়, দেখবা হনো মানুষ জমি গেছে। আমার ওয়ালি সাহেব কইলা যে আমরা মনে করতাম দেশও মনে করে সাবরে ফাইতে অসুবিধা, বিদেশ গেলে হওয়া যাইব। 28 বছর সৌদি আরব থাকলাম, যতবারও সাপ হতো গেলে সাবলোকে দেখা করলাম, কিন্তু সাপ যেন যায় কোনো মানুষে বেরিয়ে আরবি মানুষ চায়, আধুনি মানুষ চায়। ই সেরাটা আরবি না আধুনিক বুঝিয়ে ওটা বড় কঠিন না। সাদা দেশের মানুষ না খালা দেশের মানুষ, আল্লাহ ছেড়ার মধ্যে এমন একটা নূর দিছিল যেটা যেতানে সার্বজনীন আল্লাহ করবে। হাজরিন কেরাম, সামিনে এজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে পথ ধরাই দিছিল। তোমরা কোন পথে যাইতাই প্রশ্ন করবা। কেউ কেউ কইবা বলে আমি আম মানুষ, বা আমারে দেন যে থাকুন না থাকুন বলে, জি না, আপনি আম মানুষ কিন্তু আপনি মুসলমান, আপনি মুমিন। মুমিন হইলে আপনার একটা পথ থাকা দরকার। আপনি সিলেট যাইতা, আপনি যদি বললে কম করবা না দিয়া কুলা উড়ো হইয়া মুলি বাজার হইয়া, আপনি যদি কিতা হইয়া আঁকা উড়ো হইয়া, আপনি ব্রাহ্মণ বাড়ি হইয়া আটন, আপনি সিলেট পাইবেন মাতুন না। আপনি কোন আম মানুষ, আমি সিলেটের ভোট কিনি না, এর লাগে উল্টা গেছি, ওই তো নয়। আপনি আম মানুষ, আপনার দোকানে লাগবো। আমার এই গাঁর মাঝে সিলেট খেয়ে চিনে, আমি ও সিলেট চিনতেও অঞ্চল লোকে যাওয়া লাগবো, নাইলে যাইতেও আসতাম সিলেট পাই যাই কি মূল্য তার ভাই। এই কথা মানেন তো? যদি মানেন তাহলে সিলেট চিন্তা মানুষের লোক ধরে রাখবো। আল্লাহ চিনেন, আল্লাহর অলি হলে সুবহানাল্লাহ, আল্লাহর অলি হলের লোক ধরতে হইব। তখন আর আপনি সিলেট যাইতে কোনো চিন্তা নাই। আপনার ড্রাইভার এয়ারপোর্ট চিনে না? চিনে। আপনার কানে যাইতে বলে আপনার ফুয়ারা এনে দিতে সিলেট। আমি কোনোদিন গেছি না, আমার ফুয়া বলছি আব্বা এয়ারপোর্ট আইন যেন। আপনার গাড়ি দিতে যদি সিট পেন্ট লাগাইয়া তুমি ঘুম দেই, ড্রাইভার এয়ারপোর্ট চাষা উঠি দেখা বলে কি দেবা বলে আসছি। আপনার এখন যারা হেরান লাগছে নি মাত্র, এখন যারা কষ্ট হয়েছে নি হইছে না, কিতা লাগে হইছে না, চিন্তা মানুষের লোক ধরলেছেন। আল্লাহর অলি হলে আল্লাহ চিনন, তারা লোক ধরিয়া বইতা হকা, আর তারা যেটা কইল তা করুক। মাতুন না ওটা করুকা, মাতুন না যেন যেটা কইল তা করুকা। একদিন যাইতে যাইতে দেখবো গিয়া ট্রেন লাগি গেছে মদিনা তুই, সুবহানাল্লাহ। আর হেদায়েতের মাশাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা জানেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোজায় আতর মসজিদে নববীতে হরানির লাগিয়া তথাকথিত মুহাদ্দিস, যারা দুনিয়ার কিছু সংখ্যক মানুষে ইমাম মনে করেন, হাদিসের ইমাম মনে করেন, বেটা সহিদে জয়ীফ হয়, জয়ীফে সহিহ হয়, এটার অধিকার তো তার নাই। কথা বুঝছেন না? বেটা কইছে রাসূলুল্লাহ রওজা শরীফ মসজিদে নববীতে হরাইতা, এমনি কইছে না, বিনা দুঃখ কইছে না। যার বালা লাগে না, জিয়ারত যে পছন্দ করে না, তার সামনে যদি ডেইলি লক্ষ লক্ষ মানুষে তার জিয়ারত করেন, তার কলজা ছিড়িয়া যায় যে সকলতা আছে, কিন্তু একটা আদেশের দরকার, কিন্তু আদেশটা যে হয় না। এখন দেখি কোনো মতো অন্তনে হরাইতাম পারেনি, ইনো মানুষ যায়নি কেনে। আপনার আর বাড়িতে ফুটপি আছে তো, মাছের চাষ দেখছেন নি? বুদ্ধিমান মানুষ যে পুকুরির মাঝে মাঝে লাইট দেয়, আসলে লাইট বাতি জ্বালাইয়া খালি পুকুর দেখা নাই, উদ্দেশ্য দুইটা। একটা হইলো সুরে যদি মাছ নেয় শিকার করিতে দেখতো, আর একটা হইলো আলো দেখার বাদে ফুক চাইবা, আর ফুক লাইটও আঘাত প্রাপ্ত হইয়া ফানিত পড়বা, আর মাছে খাইবা খানিও। ফুক খাইলে যেটা হইব, ফিট খাইলে ইট হইতো না। ফুক জানদার তোর তাজা জিনিস খাইলে শক্তি হইব, মাছের মাছ সকাল বড় হইব। কথা বুঝছেন না? তার মানে হইলো লাইট যেন আছে হন ফুকা আছে, আল্লাহর মায়ার বন্দাগুলোর মাঝে লাইট আছে। আর সব লাইটের বড় লাইট সিরাজা মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝুন তো, চিটাগাং হইল পাওয়ার হাউস, চিটাগাং পাওয়ার হাউস, বিদ্যুৎ কেন্দ্র। ঠিকানা লোকের সংবিঘ্ন হইলে আস্থা দেশ আনতে ঠিক নি না মাতন না জোরে হোক, ঠিক নি না? যদি ঠিক হয়, মদিনা তৈবার সাহেবরে আল্লাহ বানাইছেন সিরাজাম মুনিরা, সব বাতির বড় বাতি ওই জায়গায়। এর লাগে আমরা মুর্শিদে কইছেন নূরে আরশ নূরে ফরশ আলমে আনওয়ার কা মারহাবা সব নূর কা মশআল মদিনা বন গয়া। আরশের নূর, ফরশের নূর, চন্দ্রের নূর, সূর্যের নূর, নক্ষত্রের নূর, এই নূরের নূর, তামাম নূরের নূর, নূর আলা নূর মুহাম্মদুর রাসূল। মানুষ কিন্তু নূর আলা নূর, দেখতে মানুষ কিন্তু তাই নূর। জাবালে নূর ছিলেন তো আপনারা খেখে জাবালে নূর দেখছেন, একটু আত্মনিক জাবালে নূর। এটা তো ফাত্তরের পাহাড়, ঠিক নেই? ফাত্তরের পাহাড় ঠিক, যারা হাত তুলছেন আমি মাতি ফাত্তরের পাহাড় নান, এটা কোনো আগুন?
মাথা এটা কি করবো? যদি পাথরের পাহাড় হয়, মুমিন হয়ে কেন আপনি মিথ্যা কথা বলতেছেন এটা নূরের পাহাড়? আপনি যে বলে নূর কেনে কইন, বলে কোরআন নূর, নবী নূর, দুই নূর এক জায়গা পাওয়ার কারণে নাম বদলি গেছে, এটা নূরের পাহাড়। আসলে এই পাহাড়ের নাম কি? তা হেরা পাহাড়। হেরা পাহাড়, হেরা পাহাড়টা নূরের পাহাড় কোনদিন জন্য হইল? যেদিন আল্লাহর নবীর উপরে নূরে কোরআন নাজিল হইল, নূর নবীর উপরে নূরে কোরআন নাজিল হইল। যদি পাথর দেখে নূর বিশ্বাস করি, তাইলে নবীরে মানুষ দেখে এখানে নূর বিশ্বাস করতে অসুবিধা? বলে নবীর লগে আমার লাগ আছে, যে কথায় তার মান বাড়িব ওই কথা আমি কইতাম। এক কথা আছে যেটা খুব লুকাই লাগাইয়া খোয়া লাগে, ফসাই ফসাইয়া খোয়া লাগে, ওটা একটু ডাইরেক্ট আমি কইলাম। আমার একটু দাবির জায়গা, এখানে আমার বাড়ি যেহেতু বিয়ে নিয়ে যার, এখানেও আমি আইয়া গেলে ওপেন কইতাম পারবো, অন্য জায়গায় খোয়াটা ইলা সাধিত নয়, কথা ঠিক নিবে না। এর লাগে কইলাম আপনি দেখরা এটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে, এটার মধ্যে লোহা আছে, এটার মধ্যে তার আছে, অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে এখন এটার নাম লাই, এটার নাম এটা তো খাস আছে, এটা তো স্টিল আছে না, বিভিন্ন জিনিস আছে। আপনি কইতে এগুলো স্টিল, এগুলো তা হতা, এটা না কই এখন লাইট খেনে কইন বলে সব তার বাদে এটার তো মানুষের পাওয়ার পায়, আলো পায়, ঠিক নি না? আমার নবী যদিও মানুষ, কিন্তু সব কিছুর পরে তার কাছ থেকে হেদায়েতের নূর আয়। এর লাগে আমার নবী নূর নাই, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, আল্লাহ আমরা পথ দেখাই দিন, তোমরা আমার বন্ধা বেড়া লাগি দিবে। আর আম মানুষে কইবা আমি অকল পাওয়া যাই দিন, যেটা কইন আমি মানি বলে জি না, আপনার ড্রাইভার চিনা লাগবো, আর নাইলে বেড়া লাগবা। এক ঘটনা আনছেন তবলিগি নেশাবের মধ্যে, যে এক ব্যক্তি 12 যাইতা এক জায়গায়, কত পাই নিছে আর এক বেটায় ফাইয়া পাই খানো যাইতা, বলে অমুক জায়গায় যাইতাম, বলে আমিও তো অন্য যাইতাম। তাই অন্য যাইতাম, উনিয়া লোক ধরছেন, লইয়া যাইতে যাইতে জঙ্গলের ভিতরে নিয়ে তানে খুন করবা লাগে, তলোয়ার বার করছে, আর হয় এখন আমার আত্মনে তোমার খেয়ে রক্ষা করবো। তাই কোন তোমার আত্মনে আমার খেয়ে রক্ষা করবো? আচ্ছা এটা তা তোরা বাদে করো না, আমার 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। আম মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি আমার আল্লাহর কাছে কিচ্ছু কই। তাই নামাজও খাড়া হয়েছিল, আল্লাহ আকবার কই, আমরা কিতা পড়ি, সানা পড়ি, মাতিন্না সূরা ফাতিহা পড়ি, এরপরে কিতা পড়ি, কেরাত পড়ি। তাই কিচ্ছু মুখে দিয়ে না, বম লাগি বইতাছেন, ডর আইছে জানো, মুখে দিয়ে কিচ্ছু বারোয় না, বারোয় না, বারোয় না, বারোয় না, বারোয় না। আখটা এমন এখন বারোইছে যে সকল তলোয়ারের রদ করতে পারেন। ও হেন মুখা ঠেলা দিয়ে কইন আম্মা ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। ই মানুষের ডাকো খেয়ে জবাব দিব রে বা, যে বেফানা, যার মাথার উপরে তলোয়ার, সালাম ফিরাইলেও তলোয়ার চলে যাইব, তার বিপদ খেয়ে দূর করবো। কথাটা ফুরাইতে না ফুরাইতে আল্লাহ ফিরিস্তা পাঠাইন, এর চাইতে উষামুটা মানুষের রূপ ধরাইয়া, এর চাইতে লম্বা এবং ধারালো তলোয়ার দিয়া। এখন এই রয়েছেন নমাজ, আর হেনর উপরে আইছে মুসিবত, হেনরে হেন কইন বলে আমার তলোয়ার ধরে তোমার খেয়ে বসাইল। ও এখন হেন লাইতেছেন টান টান বসানি, আর এই সালাম ফিরাইছেন, ফিরে দেখুন ঘটনা কিতা দেখলাম, কিতা আর দেখি কিতা। সুবহানাল্লাহ কইতানি না, ওই লোক কিতা, ওই সিল কিতা, ওই কিতা বলে আর কিচ্ছু না, বেফানা লাগে আল্লাহরে ডাক দিছেন আম্মা ইউজিবুল মুত্তাররা, খেয়ে জবাব দিব রে ভাই, মুত্তরর এই দুর্বল হরি অসহায় বেপন্নর, যার কোনো শক্তি নাই, এর তলোয়ার তনে বাসার লাগি। আল্লাহ কইন তুই যখন বেফানা লাগিয়া আমি আল্লাহরে তোর কলব তরে তোর দিল তনে ডাক দিছ, আমি আল্লাহ তোর খান্দাত আছি, তুই চিন্তা করিস না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি কইতা ইন্না মুদরিকুন, আবু বকর সিদ্দিক কইন ইন্না লামুদরিকুন, ইয়া রাসূলুল্লাহ আমরা তোরা খাইলিয়া। আল্লাহ তান হাবিবের কইন আবু বকরের সান্তনা দেখা খোকা, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আমরা আল্লাহরে আরশে বয়া তৈ দিছি, আর আল্লাহ কইন আমি তোমরার লগে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা আমি কত সময় লাগি ধরলাম, মানি নিলাম আল্লাহ আরশ, কারণ কুরআন শরীফের এক আয়াত আছে নতুন না, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আচ্ছা আরশ এটা মখলুক না, মখলুক না, ইনো মুহাদ্দিস সাহেব আসেন, মখলুক আরশ এটা মখলুক না, মখলুক নয়, মখলুক আগে না খালিক আগে, খালিক আগে। আরশ বানাইবার আগে আল্লাহ খানো মাস্টারে, এই সময় আল্লাহ তো বল আসছেন, যদি আল্লাহ খানো বসলা না, ইটা নাই, ইটা তুমি কাটান কাপ বুঝ দিয়া সিপাই সাবাই আকিলে হইতো নাই। ও এক এক এলাকাত দিয়া, এক এক কুলামা দিয়া, 2-4 দিন দিয়া সিঙ্গা ছাড়ি দিলে ইটা মানুষের যেটাই বুঝছিল আল্লাহ আরশ বলো, এটা জিকাই দেবা তোর দিন বলে তুমি তো কইয়া গেছিলে এদিন তো আল্লাহ আরশ, আল্লাহ আরশ বানাইবার আগে আল্লাহ খানো খানো বইতে ওখানটা কইয়া দাও, আর নাইলে ওখানে হাসানা মিশা বুঝাইয়া দিয়ে দাও। কন্যা
আরব দেশে গেলে তারা আকিদা দুরুস্তি না আমরা বাঙালি মানুষের জিকায় মানিল্লা মাথাল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ ফেন আল্লাহ বুঝলেন না ফেন আল্লাহ আল্লাহ খানা তো যদি আপনি কইন আল্লাহ আর সাথে কয়ে যেন ঠিক আছে তুই ঠিক আছে মানে এগুলো বেঈমান এখানে বুঝি লেছে তার লোকে মিলে গেছে খুশি অথচ আল্লাহ এখন লা তাহজান ইন্নাল্লাহা মা'না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যখন সুবহানাল্লাহ জবান উঠিয়ে ভাই আমি তোমরার মুখামুখি আছি ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিক হলে জিজ্ঞাসা নো ইমাম সাহেব তোমার আল্লাহ এখন কোন বায় সাইত্রা আমি ওবায় চাইলে হিবা দেখি না আতেন না টর্চ ওবায় মারলে হিবা দেখা যায় না ঠিকই তৈল কোন আল্লাহ কোন বায় চাইত্রা বলে আল্লাহ কোন বায় চাইত্রা তোরা দমলো বাদে হইল বাদে আমি আসি তাই গড়ে গেছেন গিয়া মোমবাতি একটা আনছেন আনি মোমবাতির একা আগুন ধরে জ্বালাইয়া বলা তুই ও জলের ও ইমাম সাহেব কইলাম আল্লাহ কোন বায় চাইত্রা কইথা তুই মোমবাতি জ্বালাইয়া নলদম করবি বলে তোরা দমলো তার খেয়াল হইল আরো জ্বলল বালা করি জ্বলতে জ্বলতে কইলে আচ্ছা তোমার সোয়ালের উত্তর দিব আমার সোয়ালের উত্তর দিব ও যে মোমবাতির আঘাত আগুন ইগিয়ে আলো কোন বাই দে বলে কিন্তু সাইড বাই দে কেন এরাও বুঝো না তুমি ডং করা বলে আল্লাহর সৃষ্টি এক আলোর বাতি যদি সাইড বাই আলো দিতে পারে নিজে আল্লাহ ইয়ে কোন বাই সেটা তুমি কোন বিবেকে জিকাইলা সুবহানাল্লাহ কইতানি না না মানুষের বেড়া লাগাইবা লাগে মানুষের বুঝতে মাতে না নি মাতেন না কেন ও ইমাম সাহেব ফুরকিত পানি কত বাল্টি ই ফুরকিত পানি কত বাল্টি হইব ইমাম সাহেব উত্তর দিতে পারবানি জি না এটা সম্ভব না ইমামে আজম জানেন উত্তর দেওয়া যাবে তার এখন ফুরকিত অত বড় বাল্টি বানাইলে এক বাল্টি হইব সুবহানাল্লাহ কইতেন না অর্ধে অর্ধে বাল্টি বানাইলে 2 বাল্টি হইব 4 ভাগের 1 ভাগের সমান বানাইলে 4 বাল্টি কইরে পারলাম না তোর ইমাম সাহেব আপনার মাথার চুল হতে গেছে খাইলাইন ফেতরে লাগাল পাইছে চুলও কত গেছে কইন তাই কোন চুল কত গেছে ওটা তোর মাথার চুল তো জুড় ওই জুড় বেজুন এখন ফাইতাম কি লাবা গোনা লাগবো আমার তে যা জুড়ু মাথায় না সুবহানাল্লাহ কইতেন না তাহলে যদি জিগাইতো বলে তাই কইতো বলে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা সবটা আমি জুড়া জুড়া বানাইছি কেন না হইয়া কইছেন জুড় অর্থাৎ তোমার মাথার চুল গনিয়া তুমি যদি বার করতে পারো বেজুর তো আমার কথা মিশা মাতিন না কেন সুবহানাল্লাহ কইতেন না এখন কেউ যদি দিকে আসমানো তারকা ওটা বলে মরুভূমির বালু যতটা তোর মরুভূমির বালু গন আর আমি আমার উত্তর দিয়েছি বিরাদরানে ইসলাম ও ইমাম আবু হানিফা সাবর লোক আমরা ধরছি আর এখন বারিক বারিক কুটি 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 ইমাম হল বাড়াইছেন বুখারী শরীফ ফুরিয়া তাই আমল করা বুখারী শরীফও বইয়া পেশাব করার কথা নাই হুজুরে দিকেন যেন বুখারী শরীফও আছে সুবাতায় কওম গিয়া রাসূলুল্লাহর খমর বেদনা আছিল দাঁড়াইয়া পেশাব করছেন তো বুখারী শরীফ যদি সারা মানা যায় সারা যদি শূন্য হইতো বুখারী শরীফের তাইলে কিতো হইল নে আপনার ইমাম সাহেব মুসল্লি সাহেব সারায় দাঁড়াইয়া পেশাব করলা মানে অথচ আপনার আর ইমাম সাহেব যদি দাঁড়াইয়া পেশাব 1 দিন 2 দিন 3 দিন দেখুন তো আপনি জিকাইবা আপনার খমর বিষ্ণু বলে না বলে কিতা লাগে করেন তো বলে বুখারী শরীফও পাইছি বলে তোমার বুখারী লইয়া খালি সকালে যাইও গিয়া আমরা ইজাত বুখারীর লগে নাই পাতেন না ওই যে বেটায় কইছিল সর্বাঙ্গে বেতা ঔষধ দিব বেতা মলম দিতে দিতে শেষ হয়ে যায় কিন্তু সারা শরীরে ফুরানি যায় না আমরা সমস্যা হইল গিয়া একটার পরে একটা বৃষ্টির মতো বদ আকীদত মনকে আমরা মাঝে প্রকাশ করা হইতাছে যেটা ভাল লাগে ওটা আমার আর মাত কা লোকে নবী লোকে সাহাবী লোকে নবীর বিবি লোকে পাতেন না ওলি আল্লাহ লোকে আর বাদ বাকি সবটা ঠিক আছে ও জায়গাটা আর বাদে করুন মাথা হ্যাং হয়ে যায় ফের ব্রেইনের সমস্যা হয়ে যায় ফের থাকতে থাকতে কথা ঠিক নষ্ট হয়ে গেছে বেরেল টেরেল পড়ে গেছে মাথেন না কথা বুঝাইতাম পারছি না বিরাদরান ইসলাম জাগাত আগর জাগাত থাকতাম না নয়া জায়গা দিতাম আগর জাগাত থাকতাম কিতা লাগবে আপনি কই লই করবেন না আল্লাহ কল লাগবে আল্লাহ মান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন বুঝিলাই ভাই কথায় বার্তায় নবীর উপরে দিল বলা নাই কিন্তু কোরআনের তাফসীর করা থাকলে বহুত সুন্দর করে করতে পারবা
আলোচনা গেলে নবীর শানের কথাগুলো সুন্দর হইতো না, শব্দ প্রয়োগ সুন্দর হইতো না, আদবর শব্দ থাকতো না, সবটা জানেন কিন্তু অনুয়াইয়াল্লে কিছু বেড়া লাগবে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগর মুমিন হল যে তোর তরিকা চলিয়া গেছেন এটা না করিয়া নয়া নয়া কাম হল বার করবা, তারে অনুসরণীয় করার চেষ্টা করবা। আল্লাহ এখন তুমি যদি নয়া পথে যাইতে চাও, আমি তোমার হাত ধরিয়া আটকাইতাম না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, মাতিন না বেটা তার বুয়ারে কইছে সিগারেট খাইস না, মানছে না। সিগারেট খাইয়া খাইয়া এর মধ্যে হিচ্ছে গাঞ্জা খাওয়া, মাতিন না, আও মানে না। যখন দেখছে কোনো কলে আর বাপের সমাজ তাবার করে তোর নেশা খাইতে নি খা, মরতে নি মর, তোর লগে আর আমি নাই। আল্লাহ এখন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যাইতে নি যা, আমি তোর আর আটকাইতাম না। তুই আমার নাফরমান হয়ে গেছ, তবে তুই আইতে আইতে খানো আইবে হন অনুসলিহি জাহান্নাম, আমি তুই দুজকের আগুন জ্বালাইয়া ও সাআত মাসির, এটা বড় নিকৃষ্ট জায়গা। খবরদার, পুরান পথ তৈয়া নয়া পথে চললে আমরা রেহাই পাওয়ার কোনো রাস্তা, রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। এর লাগি আপনারা কেউ কইতে পারেন বলে ই এলাকার আলিম হল, ই এলাকার পাবলিক হল পাগল হয়ে গেলানি, দুই সাবর নাম দিয়া সভা করেন, ই দুই সাব খেয়ে বা এই দুই সাবর কাছে আমরা ঋণীবা, পাতেন না। একজনে জীবন দিয়া সত্য আকীদা প্রতিষ্ঠা করিয়া তুইয়া গেছেন, কোরআন সুন্নাহ পড়াইয়া মানুষরে সঠিক আকীদা বুঝাইছেন, বিশুদ্ধ কোরআন শরীফের শিক্ষা জগৎব্যাপী প্রতিষ্ঠিত করিয়া গেছেন। তান সাকরিদ ও অসংখ্য সাকরিদ তান মুরিদ হইছেন, এরপরে তান কাছ থেকে খেলাফত পাইছেন। আর আমরা বালাউটি সাহর কাছ থেকে কোরআন শরীফ শিখেছি, আমরা তান কাছে ঋণী। যদি কোরআন শরীফ শুদ্ধ করে না শিখতাম, আমার নমাজ ওইসে এখানে আমি হইতাম পারতাম। আচ্ছা ফোকা চাই, আর গায়রিল মাগদুবি আলাইহিম আর খাইরিল মাগদুবি আলাইহিম, গায়র তো সাড়া ব্যতীত মাতেন না, আর খাইর তো বালা। দেখেও গায়ের না কয়ে যদি খাইর হয় তার নমাজ হইব, বুঝছেন তো? তাইলে এই যে ব্যক্তি মেহনত করি আমারে গায়ের না খোয়াইয়া আমারে গায়ের শিখাইয়া গেছে। যেই না আমি কুল ফু আল্লাহ কইতাম, কুল ফু আল্লাহ কইন মানছি, যেই না আমার কুল হু আল্লাহ গিয়ে গেছেন, তান শুকুর গুজারের দরকার আমরা আছেন না নাই? আরে ভাই আপনি না কি, আমি তো আপনার লাগাগাও বেটা তো আপনার বাতিজা তো শিখছে, আপনার বুয়া তো শিখছে, আপনার বাতিজিও তো শিখছে, আপনার নাতি তো শিখছে, যার কারণে আল্লাহর ইবাদত করে সঠিক তরিকা শিখছে, তারে আপনি ধন্যবাদ দিতা না নিন্দাবাদ দিতা? ও ওটার লাগি আমরা মাথার উপরে হতা না, বুঝছেন না? এক এক ছবি প্রমাণ করে আপনি কোন ভাই দেখুন না। আমরা দেশে বিভিন্ন দল আছে, যে দল যে করে তার ব্যানারও তার পোস্টারও উপরে যে ছবি থাকে, বড় করে যে মাথা দেওয়া থাকে, হুরু হুরু আরো থাকে, কিন্তু সবচেয়ে বড় করে যে মাথা দেওয়া থাকে এই নিলে হেড মাথা। আর এখান দিয়া বুঝাইতে চাইন আমার বলে আপনি কোন দল করেন, বলে এটা ভাই চাও না নি, বুঝো না নি আমি খার ও উপরের ছবি যার আমি খা। আর আমরা বুঝো না নি ও হবার চাই দেখো উপরের নাম যার আমরা থা, ওলা আসতে ঠিক করে লইবেন। জোরে হন ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। আলমার উমা আমার হাব্বা, আমার ওয়াজ শেষ হয়ে গেছে 9:30। আমি যেতে পার এখানো, আল্লাহ আমরা তৌফিক দিতা সহি তরিকাত থাকার লাগি, যে কথার দিয়া শেষ করবো। আল্লাহ তার বন্দা হলে কইতরা যে তোমরা আমার কাছে খুঁজিছো সিরাতে মুস্তাকিম, হুনো সিরাতে মুস্তাকিম কিতা, যারা আমার কাম করিয়া আমারে খুশ করিয়া পুরস্কার পাইছেন, ও তারার পথ হইল সিরাতে, তারার পথ সিরাতে মুস্তাকিম। এখন আমার এখানে নবুয়া বেটাই জিগেন আল্লাহ তারা খারাপ। আল্লাহ কইন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তোমরা যে যুগ যারে ফেল নবীর যুগ সাহাবী হলে পাইছেন মাতিন না, তো এর বাদে সাহাবী হলে ওপরে খারাপ হইছেন, তাবিন হলে তাবিন ওপরে খারাপ হইছেন, তবে তাবিন হলে ও সিলসিলা, ওটার নামও সিলসিলা। এটা খাইলো না মাথা তো দিন না, এগুলো একটা বিশ্বাস, এটা আকীদা, একটা বিশ্বাস পালন করার নাম হইল আপনি আকীদাভুক্ত বা দলভুক্ত হওয়া, কথা বুঝছেন না? তো আমরা বিশ্বাস করছি যে ফুলতলি সাহর মুর্শিদ, তান মুর্শিদ, তান মুর্শিদ, তান মুর্শিদ, ওলা একবারে উপর পর্যন্ত ও লাইনে আমরা আসি, তারা যে তরিকায় ও তরিকায়। আপনার ভালো লাগে না তো আমরা তো জোর করি আর আইতাম পারতাম না। আর আপনার যদি ভালো লাগে তো আপনারা ঠেলিয়া দেওয়াটাও আমার দায়িত্ব নাই। ও যারা ভালো লাগে তখন যেন
আর যারা ভালো লাগে না আমরা বুঝাইলাম যদি বুঝ মানইন তো আইবা, আর যদি বুঝ মানইন নাতে কিয়ামত দিন আমরা হইতাম পারবো বলে আমরা দায়িত্ব দিস্তায় বাল্যে গো আন্নি ওয়ালাও আয়া। সত্য কথা কইতে যদি গোলাত চাকু লাগি যায় আর বুকে ইয়া গুল্লি লাগি যায় তবুও ডরাইছি না, কইছি কোয়া লেখা সিলেটি ভাষায় জেলা মানুষে